বক্তা এসেছে, স্টেজে উঠতে পারলো না। আমি মিজানুর রহমান জেহাদি 15.5 বছর অনেক স্টেজে উঠতে পারিনি, স্টেজের কাছ থেকে ঘুরে এসেছি। আমার ভাই আল্লাহ তাআলা, আমি এত কিছু বলতে চাই না, আল্লাহ তাআলা এই বাংলাদেশের কোন কোন যুবকদের রক্তের রসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ডে, আমাদেরকে উন্মুক্ত পরিবেশে তাফসীর মাহফিলের কারো কাছে পারমিশন কোন সেন্টু নেতার কাছে না, কোন ডিসির কাছে না, কোন এমপির কাছে না, একমাত্র মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উন্মুক্ত পরিবেশে ও আয়োজন করার যিনি তৌফিক দান করলেন, সেই জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করলেন। মহামনিবের দরবারে জবান খুলে কণ্ঠজার করে দারাজ কণ্ঠে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত মজলুম জননেতা, মুসলিম মিল্লাতের যোগ্য অভিভাবক, গোটা মুসলিম মিল্লাতের কলিজার স্পন্দন, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি, কে আপনাদের নেতা আরো কেউ আছে নাকি? কেন আওয়াজ যে স্লো হলো? খালি যদি 3 টাকা দেওয়া যায় আর একটা যদি গুল্লিপ সিগারেট দেওয়া যায়, তোমার নেতা অমুক নেতার কথা বলুন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বেহায়া মুসলমান, মুসলমান তোমার কণ্ঠ কে চেপে ধরেছে? কথা বলেন। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, আরো জোরে বলুন বিশ্ব নবী। সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমার ভাইরা, আপনারা এই বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে কতটুকু মর্যাদার অধিকারী লাভ করেছেন মহামনিবের কাছে যদি দেখতে পারতেন। রাতের পর রাত, দিনের পর দিন চলে যাইতো, কোন মুসলমানের সন্তান রোডে ঘাটে বাসায় কোথাও থাকতো না। সমস্ত মুসলমানের সন্তান যাদের ন্যূনতম ঈমান আছে, সমস্ত মুসলমানের প্যান্ডেলে বসতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই এলাকার যুব সমাজ আজকের আয়োজনটা করেছে, এই আয়োজনটা ভালো না খারাপ? আমার ভাইরা, এই যুবকরা যদি আজকের এই আয়োজনটা না করে কনসার্টের যদি আয়োজন করত, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক নায়িকাদেরকে যদি নিয়ে আসতো, এরকম 36 খান প্যান্ডেল আসরের আগে 100 কোটি টাকার টিকিট দিলে আমার ভাইরা জায়গা দেওয়া সম্ভব হতো না। 80 বছরের বুড়া নাটি ধরিয়া কইতো 100 টাকা দেও রে, শাবনূরকে দেখতে চাই। এই কথা বলেন না কেন? বেহায়া মুসলমান, ওই প্যান্ডেলে গেলে সওয়াব হবে, কি হবে? আর এই প্যান্ডেলে বসলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করতে থাকবে। এটা আমার কোনো কথা না, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের সামনে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তোমরা চুপ মেরে শোনো, বাস্তব জীবনে আমল করার চিন্তা গবেষণা করো, হট্টগোল বাদ দিয়ে সুন্দর একটা পরিবেশে বসো। আল্লাহ তাআলা বললেন, আশা করা যায় তোমাদের প্রতি আমার সাকিনার রহমত বরকত নাজিল হবে।